বাড়িতে অল্প একটু ছানা থাকলেই কিন্তু নিরামিষ দিনে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন, দারুণ লাগে খেতে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই রেসিপি। তো এর জন্য প্রথমে কেটে যাওয়া ছানা নিয়েছি, 150 থেকে 200 গ্রাম হবে। আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, গ্রেট করে দিয়েছি, তাহলে কোনো এর মধ্যে দলা ভাব থাকে না। দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো ধনেপাতা, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা অল্প একটু আদা, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। তো এটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো রেস্টে কিছুক্ষণ। এরপর একটা মশলা করে নেবো। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছু টমেটো, আদা ও কাঁচা লঙ্কা। এবার ফাইন একটা পেস্ট করে নেব। এদিকে মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ। বন্ধুরা, এখানে কিন্তু কাজু ও কিশমিশ কুচু করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু এটা অবশ্যই দেবেন, এটা কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে। তারপরে একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, এরকম ছোট ছোট বল করে আমি দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু প্রথমে গরম করে নিতে হবে, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে বড়গুলো ভাজতে হবে, না হলে ঝটপট উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো খুবই সাবধানে হালকা হাতে এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো কিন্তু নিচ থেকে ব্রাউন হতে শুরু করেছে। এবার উল্টো পাল্টে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি নামিয়ে নেব। তো বড়াগুলো এমনি এমনি খেতেই কিন্তু আরও ভালো লাগে, পকোড়া হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন, খুবই টেস্টি হয় সন্ধ্যাবেলা স্ন্যাক্সে। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা। এবার আলুর সাথে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। এবার ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। ছানা আলুর রসবড়া কিন্তু আপনারা ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, তাহলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো এটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে, থেকে তেল ছেড়েছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম কসুরি মেথি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফুটাবো না, 2 মিনিট মতন ফুটিয়ে নেব হালকা হাতে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের ছানা আলুর রসবড়া। নিরামিষ দিনে এরকম রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না, এই দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। আজ এই পর্যন্তই। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে।